হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো তাদের জন্য আমি নিয়ে এসেছি সোশ্যোলজি থার্ড সেমিস্টারের পেপার 3 ইউনিট 5 এর একটা কোশ্চেন। এর আগেও আমি তোমাদেরকে এই পেপার 3 ইউনিট 5 এর কিছু কোশ্চেন পড়িয়েছি, ঠিক আছে। এবং নেক্সট আজকে আমি বলেছিলাম এর আগের যে ভিডিওটা, সেই ভিডিওতেই বলেছিলাম যে তোমাদের আইআরডিপি নিয়ে আমি আলোচনা করব। এই আইআরডিপিটা তোমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে মানে এর আগে তোমাদের যেগুলো পড়েছে ভারত সরকারের বিভিন্ন প্রকল্প, তো ভারত সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের মধ্যে এই আইআরডিপিটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আইআরডিপি। এই ভারত সরকার যে প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলির মধ্যে, ঠিক আছে। তো এই যে আইআরডিপিটা যে আছে, এটার ফুল ফর্ম কি দেখো, ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তোমরা প্রত্যেকেই জানো। আমাদের এমবিইউ, আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে সোশ্যোলজি থার্ড সেমিস্টার আছে, সেই থার্ড সেমিস্টারে আমাদের পেপার 3 যে পেপারটা আছে, সেখানে গিয়ে আমাদের গ্রামীণ যে সমাজ, সেই গ্রামীণ সমাজ নিয়ে আমাদেরকে পড়তে হবে। এবং এর প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে গ্রামীণ সমাজের উপরেই সেই চ্যাপ্টার, ঠিক আছে। তো দেখো এইখানেও কিন্তু সেই গ্রামীণ কথাটাই বলেছে, এই যে রুরাল কথাটাই সেখানে বলেছে। এই যে আইআরডিপি, এই আইআরডিপির মানে মূল উদ্দেশ্য কি? এই আইআরডিপির মূল উদ্দেশ্য হচ্ছে, দেখো তুমি লেখাটা দেখলে বুঝতে পারবে, রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম মানে গ্রামীণ উন্নয়ন। রুরাল ডেভেলপমেন্ট মিন্স গ্রামীণ উন্নয়ন। তো গ্রামীণ উন্নয়ন নিয়ে আমাদের এই আইআরডিপি বা ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। গ্রামীণ উন্নয়নটা কিভাবে সম্ভব সেটা নিয়েই তৈরি হয়েছিল আমাদের ভারত সরকারের এই প্রকল্প বা এই প্রজেক্ট আইআরডিপি। তো এই আইআরডিপিটা কত সালে হয়েছিল, স্টার্ট হয়েছিল কত সালে? এটা 1978 সালে আমাদের ভারত সরকার 1978 সালে এর কথা বলেছিল। এবং এর শুরু হতে হতে লেগে যায় 1980 সাল। 1980 সালের মধ্যে এটা কিন্তু পুরোপুরিভাবে শুরু হয়ে গিয়েছিল আমাদের ভারতে। তো কত 1978 সালে এটার কথা বলা হয়েছিল এবং 1980-র মধ্যে এটি পুরোপুরিভাবে কার্যকর হয়ে যায়। এটা নিয়ে হচ্ছে অনেক কন্ট্রোভার্সি আছে। কোনো বই বলে 1978, কোনো বই বলে 1979, আবার কোনো বই বলে 1980, ঠিক আছে। তো তোমাদের যাতে অসুবিধা না হয় তার কারণে আমি কি করলাম, তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিলাম যে এটা 1978 থেকে মানে এর কথোপকথন শুরু হয়েছিল এবং 1978 থেকে এর কথোপকথন শুরু হয়েছিল এবং 1980-র মধ্যে গিয়ে কিন্তু এটি পুরোপুরিভাবে স্টার্ট হয়ে যায়। এটি যখন স্টার্ট হয়, এটি একটা বিশেষ দিকের থেকে স্টার্ট হয়, সেটা হচ্ছে 5 ইয়ার প্ল্যান। 5 ইয়ার প্ল্যান আমাদের ভারতবর্ষের খুব একটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা, এই 5 ইয়ার প্ল্যান, যাকে আমরা বাংলায় বলে থাকি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কিন্তু এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পরিকল্পনাটা এখন কিন্তু আমাদের ভারতে আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয় না। এখন কিন্তু এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আপডেট হয়ে বা নতুন হয়ে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে কিন্তু চলে এসেছে নীতি আয়োগ। কি এসেছে? নীতি আয়োগ। তোমরা দেখবে আমাদের এখন বিশেষ চর্চার বিষয় হচ্ছে নীতি আয়োগ। তার কারণ কি, আমাদের রাজ্য রাজনীতি এবং আমাদের মানে কেন্দ্র রাজনীতির মধ্যে কিন্তু এই নীতি আয়োগটা বিশেষ তাৎপর্যপূর্ণ আজকের ডেটে। তার কারণ কি, এর মধ্যেই আমাদের হচ্ছে নীতি আয়োগের কি হলো, সম্মেলনটা হলো, ঠিক আছে। এই সম্মেলনটা নিয়ে কিন্তু আমাদের রাজনীতি কিন্তু খুব তোড়জোড়ভাবে উত্তপ্ত, ঠিক আছে। তো যাই হোক, আমরা রাজনীতিতে যাব না, আমরা আমাদের পড়াটার মধ্যে থাকবো। জাস্ট আমি তোমাদেরকে এর জন্য বললাম যাতে তোমরা এই জিনিসটা বুঝতে পারো যে এটার ইম্পর্টেন্স কতটা। তার কারণ হচ্ছে আজকের ডেটে কিন্তু যেটা হচ্ছে হট টপিক, যেটা হচ্ছে মার্কেটে চলছে সেটাই মার্কেট খাচ্ছে, তাই না? আমরা কি জানি, যেটা মার্কেটে চলছে সেটাই মার্কেট খাচ্ছে। তো এখন কিন্তু এই আইআরডিপিটা কিন্তু খুব একটা হট টপিক, ঠিক আছে। কারণ এর মধ্যে 5 ইয়ার প্ল্যানস আছে, ঠিক আছে। আর 5 ইয়ার প্ল্যানস আমাদের শিক্ষার্থীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার কারণে 5 ইয়ার প্ল্যানস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে।
এই 5 ইয়ার প্ল্যানের উপর ভিত্তি করে বহু প্রকল্প আমাদের ভারত সরকার করেছিল এবং আমাদের ভারতের উন্নয়নের এক গুরুত্বপূর্ণ কাঠামো ছিল এই 5 ইয়ার প্ল্যান। আমাদের স্বাধীনতার পর থেকে এই 5 ইয়ার প্ল্যান যখন শুরু হয়, এই 5 ইয়ার প্ল্যানটা কিন্তু মানে বিশেষ গুরুত্ব রেখেছিল আমাদের ভারতের উন্নয়নের ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের আইআরডিপিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। ঠিক আছে, তো কি হলো 1978 থেকে 1980 এর মধ্যে 1978 এর কথা শুরু হয়েছিল এবং 1980 এর মধ্যে এটা পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেল এবং আমাদের ভারতে চালু হয়ে গেল। ঠিক আছে, এবার এর উদ্দেশ্য কি ছিল? এর উদ্দেশ্যই ছিল হচ্ছে আমাদের দেশে যারা দারিদ্র আছে, যারা গরিব মানুষ আছে, তাদের উন্নয়ন। ঠিক আছে, তাদের সামাজিক উন্নয়নই ছিল এর উদ্দেশ্য। আমাদের দেশের কি দারিদ্র ও গরিব মানুষদের কি উন্নয়ন, দারিদ্র ও গরিব মানুষদের উন্নয়ন কি ছিল? এই আইআরডিপি একটা মূল লক্ষ্য ছিল। কারণ কি এই আইআরডিপি কথাটা কি বলছে? রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, মানে গ্রামীণ উন্নয়ন। তো এই দরিদ্র মানুষ এবং গরিবদের উন্নয়নকে নিয়ে আমাদের এই আইআরডিপিটা শুরু হয়েছিল। ঠিক আছে, এর গোল কি ছিল? ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। ঠিক আছে, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। ঠিক আছে, মানে সবার মধ্যে, প্রত্যেকের মধ্যে সমানভাবে ইনকামটাকে ভাগ করে দেওয়াই ছিল এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য। ঠিক আছে, তো এটা কারা পেত? এটা কিন্তু প্রত্যেকের জন্য কিন্তু ছিল না। এই আইআরডিপিটা প্রত্যেকের জন্য ছিল না। যেই ফ্যামিলিতে 5 জন করে মেম্বার একটা ফ্যামিলিতে, ঠিক আছে, 5 জন মেম্বার আছে যে ফ্যামিলিতে এবং 3500 টাকার নিচে যাদের ইনকাম। ঠিক আছে, 5 জন মেম্বার যে ফ্যামিলিতে এবং 3500 টাকার নিচে যাদের ইনকাম ছিল তাদের জন্য এই আইআরডিপিটা করা হয়েছিল। ঠিক আছে, এই আইআরডিপির আওতায় কিন্তু তারাই পড়তো যাদের ফ্যামিলিতে 5 জন মেম্বার ছিল এবং 3500 টাকার নিচে বা 3500 টাকা তাদের মান্থলি ইনকাম ছিল, তাদের জন্য করা হয়েছিল এই আইআরডিপিটা। ঠিক আছে, এখানে আমাদের এই প্রকল্পটার মধ্যে কি করা হয়েছিল? বলা হয়েছিল যে এই প্রকল্পের যা খরচ হবে, যা বরাদ্দ টাকা হবে, সেটা কি করে ইউজ করা হবে? এটা 50% দেবে সেন্ট্রাল এবং 50% দেবে স্টেট। 50:50 এই রেশিওতে মেইনটেইন হতো। 50% কে দিবে সেন্ট্রাল এবং 50% দেবে স্টেট। মানে 50 ভাগ, যদি 100 টাকা খরচ করা হয় তার মধ্যে 50 টাকা দেবে কেন্দ্রীয় সরকার এবং 50 টাকা দেবে আমাদের রাজ্য সরকার। এই হিসাবে আমাদের আইআরডিপিটা করা হয়েছিল। ঠিক আছে, এবার এর অবজেক্টিভস গুলো কি ছিল? এর অবজেক্টিভস গুলো ছিল এমপ্লয়মেন্ট তৈরি করা। এমপ্লয়মেন্ট তৈরি করা মানে কাজের সুযোগ করে দেওয়া, কাজ তৈরি করা এবং প্রত্যেকের যে পারচেসিং পাওয়ার মানে দ্রব্যমূল্য কেনার যে ক্ষমতাটা, সেটাকে বৃদ্ধি করা ছিল এই আইআরডিপির একটি মূল উদ্দেশ্য। ঠিক আছে, মানে এমপ্লয়মেন্ট দিতে হবে। এমপ্লয়মেন্ট দেওয়ার পরে যখন একজন মানুষ যখন হচ্ছে কর্মনিপুণ হবে বা তার হাতে যখন কাজ থাকবে, অবশ্যই সে ইনকাম করতে থাকবে। আর ইনকাম করলে কি তার পারচেসিং পাওয়ার বা কেনার ক্ষমতাটা বৃদ্ধি পাবে। তো এইভাবে উন্নয়ন করার কথা চিন্তা করা হয়েছিল আইআরডিপির মাধ্যমে। ঠিক আছে, এবং এখানে কি বলা হয়েছিল? এখানে বলা হয়েছিল সায়েন্স এবং টেকনোলজিটাকে কাজে লাগানোর জন্য। সায়েন্স এবং টেকনোলজিটাকে বলা হয়েছিল এখানে কাজে লাগানোর জন্য। এবং এখানে আরেকটা কথা বলা হয়েছিল, লোকাল যে রিসোর্স গুলো আছে সেই লোকাল রিসোর্স গুলোকে ইউজ করতে হবে। ঠিক আছে, যেমন আমরা বলি না যে লোকাল মাছ, ঠিক আছে, বাইরের থেকে মাছ না নিয়ে আসে, লোকাল মাছ মানে আমাদের এলাকায় যে মাছগুলো চাষ হচ্ছে সেগুলোর কথা বলা হয়েছে। তো এগুলো হচ্ছে লোকাল রিসোর্স, মানে নিজের এলাকায় যেই জিনিসপত্রগুলো আছে সেই জিনিসপত্রগুলো দিয়ে জিনিসপত্র তৈরি করা এবং নিজেদেরকে স্বাবলম্বী করা। বাইরের থেকে জিনিস আনতে গেলে তো খরচা হবে, কিন্তু নিজের জায়গায় যদি জিনিসগুলো পাওয়া যায় এবং নিজের জায়গায় জিনিসের যদি
মান উন্নয়ন করা যায়, তাহলে কি হবে, সেই নিয়ে আসার খরচাটা কম হবে এবং আমাদের সময়টাও বাঁচবে, আমরা তাড়াতাড়ি কাজটাও করতে হবে। তো এটাও ছিল এর একটা লক্ষ্য, ঠিক আছে। এবং আরেকটা প্রধান লক্ষ্য যেটা ছিল, এগ্রিকালচার প্রোডাকশনটাকে তৈরি করা, বুস্ট করা, হ্যাঁ, মানে বৃদ্ধি করা এগ্রিকালচার। তোমরা জানো এগ্রিকালচার মানে কি, কৃষি, কৃষি। আর আমাদের ভারত কি কৃষি নির্ভর দেশ, ঠিক আছে। আমাদের কৃষি যত উন্নত হবে, আমাদের ভারতের অর্থনীতি তত উন্নত হবে এবং আমাদের ভারতের উন্নয়ন তত বেশি হবে। আমরা প্রত্যেকে জানি ভারত একটি কৃষিভিত্তিক দেশ। তো এখানে কি বলা হয়েছিল, আমাদের যে কৃষি সেটাকে আরো উন্নয়ন করতে হবে, আরো বুস্ট করতে হবে। তাতে কি হবে, তাতে আমাদের ভারতের উন্নয়ন হবে। আর এই কৃষি কোথায় হয়, আমাদের রুরাল এরিয়ায় বা গ্রামীণ এলাকা হয়। তো গ্রামীণ এলাকার যদি কৃষির উন্নয়ন হয়, তাহলে কি হবে, আমাদের ভারতের উন্নয়ন হবে। এই লক্ষ্য, এই মোটিভগুলো নিয়ে আমাদের আইআরডিপি বা ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামটা তৈরি হয়েছিল। একদম ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পরীক্ষায় এই আইআরডিপিটা একদম ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আজকে তোমাদের এই যে আইআরডিপিটা পড়ালাম, এই আইআরডিপিটা কিন্তু পাই টু পাই করে একদম প্যাকড আপ নোটস আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের প্রোভাইড করবে। তোমরা যদি এই নোটসটা পেতে চাও, তাহলে আমাদের সাথে অতি সত্বর এই দুটো নম্বরে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, 7076398606 এবং 62959162 এই দুটো নম্বরে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই দুটো হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার। এই নম্বরে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু তোমাদের পড়াশোনার যাবতীয় যে নোটসগুলো আছে তোমরা কিন্তু কালেক্ট করতে পারো এবং সিস্টেমেটিক ওয়েতে তোমরা পড়াশোনা করতে পারো। এবং সাথে তোমরা পেয়ে যাবে আমাদের থেকে অনলাইন ক্লাসেস। তোমরা যদি চাও আমাদের থেকে অনলাইন ক্লাসটা নিতে পারো এবং পিডিএফ, তোমাদের পিডিএফ এর মাধ্যমে আমরা তোমাদের নোটস প্রোভাইড করব, ঠিক আছে। টোটালটা টাইপিং নোটস থাকবে, কম্পিউটার টাইপিং নোটস থাকবে এবং তোমাদের অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু ক্লাসগুলো নেব। এবং তোমাদের যদি কোনো বোঝার অসুবিধা হয়, কোনো যদি সমস্যা থাকে, তোমরা আমাদের সেই সমস্যাগুলো বলতে পারো এবং আমরা সেই সমস্যাগুলো সলভ করব। এবং তোমাদের কলেজে যা কিছু প্রবলেম হবে, প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে কিন্তু আমরা তোমাদের সামনে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু তার আগে তোমরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের পড়াশোনা সংক্রান্ত সব রকমের ভিডিও পেতে। এবং অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো এবং তোমাদের আর কি কি রিকোয়ারমেন্ট আছে, তোমরা আর কি কি পেতে চাও জানাবে। আমরা সেই মতো তোমাদের সাথে ভিডিওতে বা তোমাদের ইউটিউব যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাংক ইউ।